তো দিদি এটা কটা ডিমের তরকা হচ্ছে? এটা মেয়ে বাড়ি যাবে। মেয়ের বাড়ি? হুম। আচ্ছা। তো এখানে কোনো ডিমের কোনো নেই। আচ্ছা। মেয়ে বাড়ি মানে বুঝতে পারছো, কালিদির মেয়ে। ও কালিদির মেয়ের জন্য মানে তো আমারও মেয়ে না। একদম একদম কালিদির মেয়ের জন্য তরকা যাচ্ছে। চুপ। ও জানতে পারলে কিন্তু নেবে না। ওরে বাবা সিক্রেট নাকি? নিতে চায় না ও হয়তো, নিতে চায় না। জবরদস্তি দিয়ে দাও। জবরদস্তি দেখো আমাদের খাওয়ানোর মতন তো এই আছে, সব থেকে ভালো মন্দ তো হ্যাঁ এই। একদম এটা একটা খাঁটি কথা। এটাই তো ভালো মন্দ। নিয়ে জামা শুনলে চুরি করে নিয়ে আমরা ব্যাগ মধ্যে। ও ভাই ওই যে ওই পাশে দিদি প্যাকিং করছে দেখছো না? হ্যাঁ দেবো, শুনেছি। চলো চুপি চুপি। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। রোস্ট উইথ ধরিত্রীদের সবাইকে স্বাগত। আজকে ধোলাই হবে কালিদির এবং কালিদির বোনের। কালিদির বোনও কত সতী সাবিত্রী, যে ক্যারি প্যাকেট ইউজ করে না ভাই, গোড়াতেই গন্ডগোল, বুঝেছো? গোড়াতেই গন্ডগোল। এরা রীতিমতো মানুষকে বিষাক্ত জিনিস খাইয়ে শেষ করে দেওয়ার চক্রান্ত করছে। তাই এইরকম চিটিংবাজদেরকে রীতিমতো ধোলাই দেওয়া দরকার, ঠিক আছে? এইরকম যদি সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি এরকম কি প্রশাসনকেও বলা উচিত এবং প্রশাসনকে দেখা উচিত যে কোনো খাবার প্লাস্টিকে নয়, বারবার করে তাদেরকে দেখানো উচিত। মানে এই যে জিনিসগুলো প্লাস্টিকের ভেতরে খাবার খাওয়াটা দেখাচ্ছে না, এবং যারা আছে, যারা বড় বড় নেতা মন্ত্রীরা আছে তাদেরকেও দেখা উচিত। কেন, কিসের জন্য দেখছে না? এখানে কালিদি আর মিষ্টিদির মধ্যে ফাইট লেগেছে, যুদ্ধ লেগেছে বনে 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 না, হ্যাঁ আরে ভাই যুদ্ধ লেগেছে বনে বনে যুদ্ধ লেগেছে। তাই জন্য আজকে সেপারেট হয়েছে। তাই এর নামে ও নিন্দা করবে, ওর নামে ও নিন্দা করবে, এইটাই স্বাভাবিক, তাই কি না? তো এটাই হচ্ছে কথা। তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। আমি ভাবছিলাম যখন কালিদির মেয়ে ক্যারি প্যাকেটে ভাত তুলছিল তখন আমরা বলেছি, অথচ কালিদির বোনও মানে মিষ্টিদি, সেও কিন্তু ক্যারি প্যাকেটে রুটি তুলছিল, সেটা বলাটা দরকার। কেননা ক্যারি প্যাকেটে রুটি তুলছে নিজের লোকের জন্যই, খাবার তুলছিল নিজের লোকে না 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 সরি, সেখানে কিন্তু বলছে এই রুটিটা পার্সেল যাবে কালিদির মেয়ের কাছে। আর তড়কা হচ্ছিল কড়াইয়ে। তড়কাটা নিশ্চয়ই কোনো প্লাস্টিকে দেবে না, নিশ্চয়ই কোনো কিছুতে দেবে। তো সেটাই দেখতে থাকো, বলবো। একটা ভিডিও করেছিলাম কালিদির মেয়ে ভাত তুলছিল প্লাস্টিকে, তাও আবার গরম গরম। আজকে তোমাদেরকে দেখালাম এই মিষ্টি দিয়েও কিন্তু সেম জিনিস করেছে, সেম জিনিস। মানে রুটি তুলছে, তরকারি তুলছে গরম গরম, সেটা কিন্তু আবার এইতে কি বলে প্লাস্টিকে। ভাই এরা প্লাস্টিক ছাড়া অন্য কিছু ব্যবহার করে না, ঠিক আছে? এটা হচ্ছে শিক্ষা। এরা আজকে কালিদির মেয়ে তুলছে, তাই কালিদির মেয়েকে বলবো কালকে যে এই যে মিষ্টিদির মেয়ে তুলবে না তা কি করে হয়? কেন শিক্ষা তো এখানে থেকেই এসছে। মানে গোড়াতেই গন্ডগোল, বুঝতে পেরেছো? আজকে দুই বোনের মধ্যে বিবাদ লেগেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছে। আমি বলবো যারা এই ধরনের ভিডিও করছে কিংবা করছো তাদেরকে বলবো, শোনো, সঠিক বিচার করাটা আমাদের জরুরি। কেননা যখন আমরা কোনো পয়েন্ট অফ ভিউ রাখবো তাহলে দুই বোনের কাছেই রাখবো, তাই কি না? আজকে কালিদি ফেমাস হয়ে গেছে বলে কালিদি কেন বোনকে তাড়িয়ে দিল, তার তো কোনো রিজন আছে। কেননা কালিদি এবং মিষ্টিদি দুটোই কিন্তু অহংকারী। আমি আগের দিনও বলেছি, এখনো বলবো, ভীষণ অহংকারী। আমি ভিউজের জন্য বলবো না। কালিদি আজকে তার হোটেল খুলেছে বলে সে ফেমাস হয়ে গেছে। ভাই এখানে ভাবতে হবে তার বোনকেও, তাই না? তো কালিদি বিশাল ফেমাস হয়ে গেছে, বিশাল টাকা পয়সা, কালিদি তো হোটেল ছিল, তার হোটেলের আন্ডারে কিন্তু মিষ্টিদি কাজ করতো, এইটা কিন্তু ভাবতে হবে। বোনটাকে ছুড়ে দেয়নি, মিষ্টিদির আন্ডারে, এই কালিদির আন্ডারে কিন্তু মিষ্টিদি কাজ করতো। তাহলে এবার বুঝতে হবে যে বড় বোনের হোটেল আর ছোট বোন সেখানে কাজ করতো, তাহলে সমস্ত কিছুটাই মেনটেন করতো। আজকে তার মেয়ে, তার জামাইবাবু এবং দিদি সবাই মিলে একসঙ্গে কাজ করতো। আমরা দেখতে পাচ্ছি কি প্যাকেটে খাবার তুলছে আর বলছে যে এটা মেয়ের বাড়িতে যাবে, এটা কালিদির মানে মেয়ের বাড়িতে যাবে পার্সেলটা। তাই জন্য কিন্তু বারবার করে তুলে দেখাচ্ছিল। দেখো যেটা সত্য সেটা তুলে ধরো, যেটা মিথ্যা প্রচার করে লাভ নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলতেই পারি হ্যাঁ অবশ্যই ভুল করেছে কালিদি। কেননা তার বোনকে কেন ফেললো, তার বোনকে রীতিমতো ঝামেলা হয়েছে, নিশ্চয়ই কোনো কারণে তাদের টাকা পয়সা নিয়েই ঝামেলা হয়েছে, সেটা কিন্তু বলেছে, একটু প্রকাশ করছে। দেখো উভয়ের পক্ষেই ঝামেলাটা কিন্তু হবে যখন ভাই ভাই মারামারি হয়, তো বোনে বোনে, তাই না? এও পরঘুরি ও পরঘুরি, তাহলে কেন এদের ভেতর ঝামেলা লাগবে না? এটা হচ্ছে মেন বিষয়। দেখো সবসময় কিন্তু ভেবেচিন্তে আমাদেরকে কথা বলতে হবে। আজকে কালিদি তার হোটেল খুলেছে, সত্যি কথা বলতে সেই হোটেলটা খুলেছে, সেখানেও কিন্তু এইরকম কাজগুলো করে আসবে, যেটা আগাগোড়ায় করে এসছে স্টেশনের হোটেলে।
তাই না? এইবার মিষ্টিদিও তো কিন্তু সেম টু সেম যেটা স্টেশনের হোটেলে করেছে সেটা নিজের হোটেলেই করছে, তাই তো? যে কাতলা মাছের কালিয়া, এই ওই প্যাকেটের ব্যবহার, এইগুলো কিন্তু মিষ্টিদিও করবে, কেননা সেইখান থেকেই শিখে এসেছে। আজকে কালিদি ফেমাস হয়ে গেছে, তার জন্য বলছে যে এই ফেমাসের চক্করে বলছে যে আমি তো ফেমাস হয়ে গেছি, আমি আর ওই মানে ওই যে স্টেশনের ধারের রেল লাইনের ধারে যে হোটেলটা আছে ওখানে নাকি ওর মান সম্মান ছিল না। তাহলে বলছি মিষ্টিদি, এই কালিদি, তোমার ওখানে মান সম্মান ছিল না, কিন্তু ওই কুড়ে ঘরটা থেকে ওই রেল লাইনের ধার থেকেই কিন্তু তুমি ফেমাস হয়েছো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এটাকে ভুললে চলবে না, এটাকে ভুললে চলবে না, সবসময় মাথায় রাখতে হবে। সেখান থেকেই তুমি কিন্তু আজকে তোমার এই পথে আসা, এবং তোমাকে সবাই চেনে, এই যে ফুড ব্লগাররা যারা কিন্তু তোমাকে ফেমাস করেছে সেই হোটেলটা থেকেই, সেই একটা নিচু জায়গা থেকেই, তাই না? তাই বলছে তুমি ওখানে মান সম্মান নেই, আছে মান সম্মান, মানুষের কাছেই থাকে, ঠিক আছে? তুমি আজকে ভালো ব্যবহার করবে, মান সম্মান পাবে। তুমি মানুষকে খারাপ ব্যবহার করবে, সেটা খারাপে অবশ্যই খারাপ হবে। তো সেটাই হচ্ছে কথা। তো অনেকেই দেখতে পাচ্ছ অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু মানুষে একটু লক্ষ্য করে না যে আগের দিনগুলো কি হয়ে এসেছিল। আজকে কালিদির মেয়ে ভাত তুলছে বলে আমরা দেখতে পাচ্ছি, সেটা তুলে নিয়ে এসে দেখালাম। কিন্তু আমি আবার একটু রিসার্চ করতে ভালোবাসি, তাই রিসার্চ করে দেখলাম ও বাবা, এইটা আজকাল না, মানে আজকালকের না, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলে আসছে। তাহলে এদেরকে কেন যতগুলো হোটেলওয়ালা আছে, হোটেলওয়ালারা যারা হচ্ছে হোটেলে ভাত খাবার দাবার দেন, তাদেরকে বলবো ফয়েল পেপার ইউজ করেন, কেননা এইগুলোতে প্লাস্টিকের যে গ্যাসটা যদি ভেতরে যায় সেটা কিন্তু ক্যান্সারে পরিণত হয়। এটা কিন্তু ভাবতেই হবে, ঠিক আছে? ক্যান্সারে পরিণত হয়। পরবর্তীকালে আপনি যদি এই জিনিসটা হচ্ছে চালাতেই থাকেন, তাহলে আপনি মানুষকে যেমনি খাবার খাইয়ে তার একবেলা অন্ন জোগাড় করে আপনি কিন্তু হচ্ছে তাকে জীবন দান দিচ্ছেন, কিন্তু সেখানে আপনি কি করছেন, মৃত্যুটাও বরণ করিয়ে দিচ্ছেন। কিছুদিন পরে তার এই হচ্ছে ক্যান্সার হতে বাধ্য, ঠিক আছে? প্লাস্টিকের খাবার খেয়ে তার হচ্ছে ক্যান্সার হতে বাধ্য। যেমন ধুমোটা হচ্ছে মানে ক্ষতিকারক, তেমনি খাবারটাও ক্ষতিকারক ক্যারি প্যাকেটের, ঠিক আছে? ক্যারি প্যাকেটের জিনিসগুলো কিন্তু খাওয়াটা খুবই খারাপ, সেটা কিন্তু বুঝতে হবে। তো যাই হোক, ভাবছিলাম এই ভিডিওটা করব আর হয়নি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ করছে, আর মানে রিচটাও ডাউন আমার ওই চ্যানেলে, বুঝতেই পারছো। সবাই আমার ধরিত্রী চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করো, আর যদি নোটিফিকেশান না আসে প্লিজ সবাইকে বলছি বেল আইকনটাকে মানে নোটিফিকেশানটা আবার অল করে দাও, মানে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না, প্রায় মানুষের কাছে। তো যাই হোক, চলো, এইটুকু আমার বলার ছিল। ন্যায্য বিচার করব আর ন্যায্য পথে চলবো। দেখো, ফুড ব্লগাররা প্রচণ্ড হুমড়ি পড়ে এরকম যখন তখন এই কি হলো, ওই কি হলো এরকম করতে থাকে, তাই জন্য তারাও কিন্তু অনেক বকাঝকা খায়। এবার সেটাই আর কি, কিন্তু মানুষকে অপমান করার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে, কেননা তারা ফুড ব্লগিং করছে বলেই কিন্তু তোমাদের জিনিসগুলো ফেমাস হচ্ছে, এবং তোমাদের এই চেহারাটা আজকে কেউ জানতো না। আজকে সবার এই যে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে, ইউটিউবে সবার কাছে পৌঁছে গেছে একমাত্র ফুড ব্লগারদের জন্য। তাই ফুড ব্লগারদের অপমান করার আগে 10 বার ভাববে। কালিদিকে বলবো, মিষ্টিদিকে বলবো, আত্ম অহংকার প্রচণ্ড বেশি এদের, আত্ম অহংকার বিশাল লেভেলের হচ্ছে, দেখতেই পেয়েছি আমরা বিশাল লেভেলের ছিল। তো সেটার জন্যই এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে পরবর্তীকালে এটা যেন না হয়, যে এই যে জিনিসগুলো অহংকারটা যেন না নিয়ে আসে। ভেতরে অহংকার আসলেই পতন হবেই, সেটাই হচ্ছে কথা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই কালিদি কোনো কিছু বললে অবশ্যই নিয়ে আনবো ভিডিও। তো চলো, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।